নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আরেকটি শেয়ার মার্কেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা দেখে নেব মার্কেট বন্ধের সময় কেমন ছিল মার্কেটের পরিস্থিতি। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক। শুরু করছি আজকে বাজারের সঙ্গে। তো আজকে বাজার কেমন ছিল চলুন আগে দেখে নেওয়া যাক। তো সেন্সেক্স 51.69 অর্থাৎ 0.11% উপরে গিয়ে 80,716তে ক্লোজ করে। নিফটি 26.30 অর্থাৎ 0.11% উপরে গিয়ে 24,613তে ক্লোজ করে। নিফটি ব্যাংক ছিল আজকে নেগেটিভ 59.10 অর্থাৎ 0.11% নিচে গিয়ে 52,396 পয়েন্টে ক্লোজ করে। নিফটি মিড ক্যাপ 100ও আজকে ছিল নেগেটিভ। নিফটি স্মল ক্যাপ 100 কিছুটা উপরে গিয়ে অর্থাৎ 19,062তে ক্লোজ করে। অ্যাডভান্সের এগেনস্টে ডিক্লাইন স্টক খুবই কম ছিল, 1173, 1165। ঠিক আছে, তো আসছিল মার্কেটের পরিস্থিতি এইরকম। তো চলুন দেখে নিয়ে যায় আজকে কোন সেক্টর ভালো পারফরমেন্স দিয়েছে। বন্ধুরা, চলুন দেখে নিয়ে যায় সেক্টর পারফরমেন্স আজ কেমন ছিল। তো কনস্ট্রাকশন 1.66% উপরে গিয়ে ক্লোজ করে। কনজিউমার গুডস খুবই ভালো, 0.96% উপরে গিয়ে ক্লোজ করে। নিফটি আইটির পারফরমেন্সও খুব ভালো ছিল, কনজামশন ভালো পারফরমেন্স করেছে। এছাড়া প্রাইভেট ব্যাংক নিফটি অয়েল বাকিগুলো রেডেই ক্লোজ করে। তো আমরা যদি এক সপ্তাহ অর্থাৎ পিছনের এক সপ্তাহ চার্ট দেখি যে কীরকম সেক্টর পারফরমেন্স ছিল, সেখানে আমরা দেখব যে কনজিউমার গুডস 5.15% জাম্প করেছে। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস 4.33% জাম্প। আইটি সেক্টরের মধ্যেও ভালো জাম্প দেখা গিয়েছিল 3.77% এবং কনজামশনও প্রায় 2.28% উপরে গিয়ে ক্লোজ করে। সেই এগেনস্টে এক সপ্তাহের মধ্যে প্রাইভেট ব্যাংক নিফটি বা মেটালস তেমন পারফরমেন্স দেখাতে পারেনি। ঠিক আছে, এই ছিল আমাদের সেক্টর পারফরমেন্স। বন্ধুরা, আমরা লাস্ট উইকের যে সেক্টর পারফরমেন্স তাতে দেখতে পাচ্ছি যে কনজিউমার গুডস, নিফটি অয়েল, আইটি, কনজামশান ভালো পারফরমেন্স করেছে। তো নিফটি আইটির দিকে এখন নজর দেওয়া যেতেই পারে। তো নিফটি আইটি থেকে আমি দুটো স্টক বেছে নিয়েছি যে সুইং ট্রেডিংয়ের জন্য উপযুক্ত বলে মনে হচ্ছে বা তার চার্টগুলো আমার ভালো লাগছে, তো আপনারা স্টাডি করতে পারেন। ঠিক আছে, আর কেমিক্যাল সেক্টর থেকে একটা স্টক আমরা বেছে নিয়েছি যেটা আগামীকালে বা কিছুদিনের মধ্যে আপনাদেরকে সুইং ট্রেডিংয়ের জন্য কিছুটা ভালো প্রফিট দিতে পারে বলে আমার চার্ট প্যাটার্ন মনে হচ্ছে। আর কনস্ট্রাকশন থেকে একটা কোম্পানি বেছে নিয়েছি যেটাও খুব ভালো চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে। ঠিক আছে, চলুন আজকে দেখে নেওয়া যাক এই স্টকগুলো। ওকে, আজ আমরা প্রথম যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা কেমিক্যাল সেক্টর থেকে একটি স্টক যার নাম ফাইন অর্গানিক। তো আমরা এখানে ফাইন অর্গানিকের মান্থলি চার্টটা ওপেন করে নিয়েছি। তো এখানে আমরা মান্থলি চার্টে কি দেখতে পাচ্ছি, এখানে মান্থলি চার্টে দেখতে পাচ্ছি অক্টোবর 2022-এ যে অল টাইম হাই লাগিয়েছিল কত, 7,321 টাকা। তো অক্টোবর 22-এ যে অল টাইম হাই লাগানোর পরে স্টকটি ক্রমশ নিচের দিকে পড়ে এবং প্রায় সেটাই দেখতে গেলে তারা অল টাইম হাই থেকে 44% নিচে পড়ে যায়। তারপরে সেখান থেকে ফেব্রুয়ারি 23 থেকে জুন 24 পর্যন্ত কনসোলিডেট করতে থাকে। একটা জায়গায় দেখুন, এই জায়গাটাই কনসোলিডেট করতে থাকে, এটা একটা জায়গায় কনসোলিডেট করতে থাকে। এটা কতদিন কনসোলিডেট করে জায়গাটা দেখলে আমরা দেখতে পাবো ফেব্রুয়ারি 23 থেকে মে 24, জুন 24, প্রায় 16 মাসের মতো একটা জায়গায় কি করে এটা কনসোলিডেট করতে থাকে। অর্থাৎ এই মাসে জুলাই মাসে এটা তার যে কনসোলিডেট যে রেঞ্জ ছিল সেই কনসোলিডেট রেঞ্জটাকে ব্রেক করে একটা উপরে ক্লোজ করে। ঠিক আছে, মান্থলি ক্যান্ডেলে একটা ভালো ভলিউম আমরা এখানে দেখতে পাচ্ছি। এবারে আমরা যদি এর উইকলি চার্টটা ওপেন করে নিই কি দেখব, তো আমরা যদি এর উইকলি চার্টটা ওপেন করি কি দেখতে পাচ্ছি, তো উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটা তার যে অল টাইম হাই লাগিয়েছিল সেখান থেকে অনেকটা নিচে পড়ে। অল টাইম যে হাই লাগিয়েছিল সেখান থেকে প্রায় 44% নিচে পড়ে। সেখান থেকে আবার উপরে ওঠার চেষ্টা করে এই জায়গাটায় কী নেয়, রেজিস্ট্যান্স পেয়ে আবার নিচে পড়ে। সেখান থেকে আবার উপরে যাওয়ার চেষ্টা করে, সে একই জায়গায় আবার রেজিস্ট্যান্স পেয়ে আবার নিচে পড়ে।
আবার উপরে যাওয়ার চেষ্টা করে, এখানে আবার রেজিস্ট্যান্স পায়। তাহলে এই জায়গাটায় কতবার রেজিস্ট্যান্স পেয়েছে? এটা প্রথমবার, এটা দ্বিতীয়বার, এটা তৃতীয়বার রেজিস্ট্যান্স পায়, আবার নিচে পড়ে। কিন্তু চতুর্থবারে কি করে, এই যে রেজিস্ট্যান্স নিচ্ছিল বারবার, সেই জায়গাটা যে ব্রেক করে এবং একটা ভালো অর্থাৎ গুড স্ট্রং ক্যান্ডেলে উইকলি ফ্রেমে একটা ক্লোজ করে এবং তার ভলিউম যেটা ছিল সেই ভলিউমটাও খুব ভালো ছিল। দেখতে পাচ্ছেন মানে ভলিউমটাও খুব সুন্দর ছিল। ঠিক আছে, এটা এটা তার উইকলি ফ্রেমে ক্যান্ডেল ক্লোজ দেওয়ার পরে এখন কি করছে, এই জায়গাটা একটা কনসলিডেট করছে, এখানেও প্রায় 2 সপ্তাহ ধরে কনসলিডেট করছে। এবারে আমরা যদি এর ডে ফ্রেম চার্টটা ওপেন করে নিই, দেখতে পাবো এটা তার যে একটা কনসলিডেটেড রেঞ্জ ছিল সেইটাকে ব্রেক করে, দীর্ঘদিনের ব্রেক করার পরে কিছুটা উপরে যায়, উপরে গিয়ে আবার রিটেস্ট করতে আসে। ঠিক আছে, একই লাইনে রিটেস্ট করতে এসছে। এরপরে যদি এই যে ক্যান্ডেলটা লাস্ট যে ক্যান্ডেলটা তৈরি করেছে রেড ক্যান্ডেলটা এর উপরে ক্লোজ দেয়, অর্থাৎ 5355 এই লেভেলের উপরে যদি ক্লোজ দেয় একটা গ্রিন ক্যান্ডেলে নেক্সট দিন বা তার 2-1 দিনের মধ্যে, তাহলে এর আপসাইড পোটেন্সিয়াল, তাহলে এই স্টকটি উপরের দিকে যাওয়ার পোটেন্সিয়াল অনেকটাই বেড়ে যায়। তো কতদূর পর্যন্ত যেতে পারে বলে মনে হয়? তো চলুন দেখে নেওয়া যাক কতদূর পর্যন্ত স্টকটা যেতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা এই স্টকটি তার যে ফার্স্ট টার্গেট, অর্থাৎ তার যে ফার্স্ট টার্গেট যেতে পারে 5843 পর্যন্ত, অর্থাৎ এখন যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে প্রায় 10% যেতে পারে বলে মনে হয় কিছুদিনের মধ্যে। ঠিক আছে, সো বন্ধুরা এই স্টকটি আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং অ্যানালাইসিস করতে পারেন। এটা কোনো রেকমেন্ডেড নয়, আপনারা অ্যানালাইসিস করুন এবং তারপরে কিনতেও পারেন অথবা দেখতেও পারেন। ঠিক আছে, অবশ্যই আপনাদের ওয়াচ লিস্টে এটা রাখতে পারেন। ঠিক আছে, আজকে যে দ্বিতীয় স্টকটি নিয়ে কথা বলবো সেটি আইটি সেক্টর থেকে বিলং করছে, অর্থাৎ সেই স্টকটির নাম হচ্ছে উইপ্রো লিমিটেড। সো বন্ধুরা আমরা এখানে উইপ্রো লিমিটেডের মান্থলি চার্টটা ওপেন করে নিয়েছি। এখানে মান্থলি চার্টে কি দেখতে পাচ্ছি, এই স্টকটি প্রথম অল টাইম হাই লাগিয়েছিল কত সালে? অল টাইম হাই লাগিয়েছিল 2022 জানুয়ারি মাসে। কত টাকা? 726 টাকা 80 পয়সা। তারপরে স্টকটি সেখান থেকে অনেকটাই নিচে পড়ে যায়। তো নিচে পড়ে যাওয়ার পরে এই জায়গাটা এসে দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই অর্থাৎ আপনাকে মার্কিং করে দেখাচ্ছি, এই জায়গাটা এসে সাপোর্ট নেয়, সেকেন্ডবার এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, অর্থাৎ প্রায় ডবল বটম তৈরি করে, তারপর উপরে যায়। তো উপরে গিয়ে আবার বাউন্স ব্যাক করে, অর্থাৎ হায়ার হাই একটা প্যাটার্ন তৈরি করছে। আমরা এখন যদি এর উইকলি চার্টটা ওপেন করে নিই, তো উইকলি চার্টে কি দেখছি, বেশ কিছুদিন যাবৎ এই স্টকটা একটা রেঞ্জের মধ্যে কনসলিডেট করছিল। এই রেঞ্জের মধ্যে কনসলিডেট করার পরে সেই রেঞ্জটা ব্রেক করে উপরে যায়, সেখান থেকে আবার বাউন্স ব্যাক করে এবং তার যে ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স ছিল সেখানে এসে কী করে সাপোর্ট নেয়। সাপোর্ট নেওয়ার পরে আবার সেটে বাউন্স ব্যাক করে উপরে যায় এবং তার যে ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স নিয়েছিল সেইটাকে ব্রেক করে একটা ভালো ক্যান্ডেল তৈরি করে এবং একটা ভলিউমও ভালো তৈরি করে। ঠিক আছে, তো এখন দেখা যাক এই সপ্তাহে কী ধরনের ক্যান্ডেল তৈরি করে। তো দেখা যাচ্ছে ডে ক্যান্ডেলে কি দেখা যাচ্ছে, আমরা যদি ডে ফ্রেমটা ওপেন করে নিই আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা ভালো ধরনের স্ট্রং ক্যান্ডেল তৈরি করেছে এবং তার যে ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেক করে এবং ভলিউমটা এখানে আমরা ভালো দেখতে পাচ্ছি। আমরা যদি একটা ভলিউমটা দেখে নিই, এটা স্ট্রং ভলিউম তৈরি করেছে। ঠিক আছে, স্ট্রং ভলিউম তৈরি করার পর এখন কি করছে, ঠিক এই জায়গাটাই একটা কনসলিডেট করছে। যদি এখানে আরও 2-3 দিন স্টকটা তার জায়গায় থেকে যায় বা এই জায়গাটা কিছুদিন আরও যদি থাকে, তাহলে তারপরে এখান থেকে যদি ব্রেক করে আরও উপরের দিকে আমরা যেতে দেখতে পারি। সো বন্ধুরা এই স্টকটা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং দেখতে পারেন যে আগামী কয়েকদিনের মধ্যে এটা ভালো পারফরমেন্স দিতে পারে বলে মনে হয়, যেহেতু আইটি সেক্টর এখন ভালো ধরনের পারফরমেন্স করছে বা কিছুদিনের মধ্যে আইটি সেক্টর একটা ভালো পারফরমেন্স দিতে পারে,
সেই হিসাবে এই স্টকটাকে আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। ঠিক আছে, সো আমাদের লিস্টের নেক্সট অর্থাৎ থার্ড যে স্টকটি তার নাম হলো ফার্স্ট সোর্স সলিউশন। তো এটি আইটি সেক্টর থেকে বিলং করছে স্টকটা। তো এই স্টকটি আমরা দেখে নেওয়া যাক। তো এই স্টকটি ফার্স্ট টাইম যখন অল টাইম হাই লাগায় জুলাইয়ের 21 অর্থাৎ 2021 সালের জুলাই মাসে 242 টাকা 85 পয়সা। তারপরে কি করে সেখান থেকে নিচে অনেকটা পড়ে, নিচেটা। তো এই স্টকটি প্রথম হাই লাগায় 2021-এর জুলাই মাসে, সেখান থেকে স্টকটি এই জায়গায় হাই লাগায়, সেখান থেকে স্টকটি নিচে পড়ে, এখন আবার 2024 সালে উপরে যায়, উপরে গিয়ে এই জায়গা থেকে আবার একটা কি করে রেজিস্ট্যান্স পায়, রেজিস্ট্যান্স পেয়ে ঠিক জুলাই মাসে এটাকে ব্রেক করে। এখন আপনারা বলুন তো এটা কি প্যাটার্ন তৈরি করেছে? তো অবশ্যই কমেন্ট করে জানান এটা কি প্যাটার্ন তৈরি করেছে। তো এখন দেখা যাচ্ছে জুলাই মাসে এসে এই স্টকটি একটা ভালো অর্থাৎ স্ট্রং ক্যান্ডেলে ব্রেকআউট দিচ্ছে মান্থলি টাইম ফ্রেমে। এবং যদি আমরা ভলিউমটা দেখে নিই, কি দেখতে পাবো এখানে, যদি ভলিউমটা দেখে নিই যে দীর্ঘদিন পরে একটা ভালো ধরনের ভলিউমও তৈরি করেছে। ঠিক আছে, এখন উইকলি টাইম ফ্রেমটা ওপেন করে দেখে নেওয়া যাক উইকলি টাইম ফ্রেমে কি দেখাচ্ছে। সো বন্ধুরা, আমরা ফার্স্ট সোর্স সলিউশনের উইকলি চার্ট ওপেন করে নিয়েছি। তো উইকলি চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, স্টকটি প্রথম যখন 2021 সালে অল টাইম হাই লাগায়, সেখান থেকে স্টকটি আবার নিচের দিকে পড়ে, আবার কিছুটা উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই উপরে যাওয়া তার আর হয়নি, অনেকটা নিচে পড়ে যায়। তো নিচে পড়ে গিয়ে এখন অর্থাৎ 2024 সালে এপ্রিল মাসে একবার ব্রেকআউটের চেষ্টা করে, কিন্তু সেই ব্রেকআউটও সফল হয়নি, আবার কিছুটা নিচে পড়ে যায়, আবার কিছুটা এখান থেকে নিচে পড়ে যায়, নিচে পড়ে গিয়ে এই মাসে অর্থাৎ জুলাই মাসে এটা আবার ব্রেকআউট করে, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা প্যাটার্ন তৈরি করেছে। এই প্যাটার্নটা কি প্যাটার্ন, তো কমেন্টে অবশ্যই জানান। ঠিক আছে, তো এটা একটা প্যাটার্ন তৈরি করেছে। তো যদি বলতে পারেন খুবই ভালো, তাহলে নাহলে আমি বলে দিচ্ছি এটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। যখনই কোনো স্টকে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করে, সেই স্টকটি উপরে যাওয়ার পোটেনশিয়াল অনেকটাই থেকে যায়। তো দেখা যাচ্ছে জুলাই মাসে এতে তার যে অল টাইম হাই ছিল সেটাকে একটা ক্যান্ডেলে ব্রেক করেছে, এবং তার ভলিউমটাও যদি আমরা দেখে নিই যে ভালো ভলিউমও তৈরি করেছে। ঠিক আছে, এখন আমরা এর ডে টাইম ফ্রেমটা ওপেন করে নিই। ঠিক আছে, আমরা যদি এর ডে ফ্রেমটা ওপেন করে নিই তাহলে দেখতে পাচ্ছি 8ই জুলাই একটা ভালো ক্যান্ডেলে যে অল টাইম হাই সেটাকে ব্রেক করার পরে কিন্তু পরের দিনে কিছুটা উপরে গিয়ে আবার তার যে নেক্সট অর্থাৎ ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স ছিল সেখানে সাপোর্ট নিয়ে আবার উপরে যাচ্ছে। এখন এই স্টকটি যদি তার যে অল টাইম হাই লাগিয়েছিল তার 258 টাকা 95 পয়সা, এইটা যদি ক্লোজ করতে পারে তাহলে এই স্টকটি অনেকটা উপরে যাওয়ার পোটেনশিয়াল লাগে। তো কতটা এই স্টকটা উপরে যেতে পারে চলুন দেখে নেওয়া যায়। তার জন্য আমরা উইকলি টাইম ফ্রেমটা একবার ওপেন করে নিচ্ছি। তো আমরা কি দেখলাম, উইকলি টাইম ফ্রেমে এই স্টকটা কাফ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। আমরা যদি এর প্রাইস রেঞ্জটা ক্যালকুলেট করি, হাই টু লো যদি মার্ক করি প্রায় 56%, আমরা যদি এখান থেকে এটা নিয়ে বসিয়ে দিই অল টাইম হাই থেকে, তাহলেও প্রায় 320-র উপরে এই স্টকটি যেতে পারে বলে মনে হয়। ঠিক আছে, তো এটা কি আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন কয়েক সপ্তাহের জন্য বা কিছু দিনের জন্য। ঠিক আছে বন্ধুরা, আজকে আমাদের লাস্ট স্টক সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার থেকে রামকাই ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তো এর আমরা উইকলি টাইম ফ্রেমটা ওপেন করে নিয়েছি। তো উইকলি টাইম ফ্রেমে কি দেখছি, তো উইকলি টাইম ফ্রেমে দেখছি এই স্টকটি 2024-এ জানুয়ারি মাসে যে অল টাইম হাই লেগেছিল, কত 2024-এর জানুয়ারি মাসে অল টাইম হাই লেগেছিল 1011 টাকা, সেখান থেকে নিচে পড়ে, আরেকবার উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে আবার নিচে পড়ে যায়, একটা প্যাটার্ন তৈরি করেছে। এটা দেখে মনে হচ্ছে কি প্যাটার্ন, ডব্লু প্যাটার্নের মতো একটা প্যাটার্ন তৈরি করেছে, এবং তার যে
ইমিডিয়েট রেজিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেক করেছে উইকলি টাইম ফ্রেমে আগের সপ্তাহে। এখন যদি আমরা এর ডে ফ্রেমটা ওপেন করে নিই, তো ডে ফ্রেমটা ওপেন করলে কি দেখতে পাচ্ছি, এই স্টকটি দুদিন আগে কি করেছিল, তার প্রথম যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেক করেছে। ব্রেক করার পরে ঠিক উপরে যেতে পারেনি, সাস্টেন হয়নি, আবার তার যে ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স ছিল সেখানে সাপোর্ট নিচ্ছে। তো এখন এই স্টকটার ক্ষেত্রে দেখতে পারি, যদি এই যে রেড ক্যান্ডেলের উপরে যদি ক্লোজ করে, তাহলে এর উপরে যাওয়ার অর্থাৎ অল টাইম হাই যেটা লাগিয়েছিল সেখান পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি এখানে একটা এই যে ব্রেক করেছিল এই ক্যান্ডেলটায়, এই ক্যান্ডেল ব্রেক করার সঙ্গে সঙ্গে এর যে ভলিউম, এখানে একটা ভালো ভলিউম নিয়ে এই ক্যান্ডেলটা ব্রেক করে। তো এই স্টকটা জোর হলে আশা করা যায় এই স্টকটা, এই যে এখানে একটা লাইন টানা হয়েছে, বারবার এই লাইনটাই এসে কি করেছিল, প্রথমে যখন উপরে চেষ্টা করে তখন এখানে এসে একবার সাপোর্ট নেয়, আবার যখন এখানে উপরে যাওয়ার চেষ্টা করে এই লাইনটা এসে সাপোর্ট নেয়, তারপর আবার যখন উপরে যায় এখান থেকে এসে সাপোর্ট নেয়। তো এখনও যদি উপরে যাওয়ার চেষ্টা করছে এখান থেকে, এখানে এসে যদি সাপোর্ট নেয় তারপরে আরও কিছুটা উপরে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। সো বন্ধুরা, এই স্টকটা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন সুইং ট্রেডিংয়ের জন্য। তো এই ছিল আজকের এই 4টে স্টক। সো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।